দেখো এটা হচ্ছে মিউজিয়াম হোটেল, ওখানে লেখা আছে মিউজিয়াম হোটেল। ইনি হচ্ছেন কন্ডাক্টর এই বাসের। আমাদের ইন্ডিয়ার মতো অবস্থা, টিকিটও দিচ্ছে না। মানে রেস্টুরেন্ট পেয়েছি ইন্ডিয়া গেট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। জানি না কেমন হবে। বেলুন ট্যুরটা কালকে ক্যান্সেলও হয় তাহলে পরের দিনটাও আছে হাতে। এখন দেখা যাক, মনটাই খারাপ হয়ে যাচ্ছে আমার। ভীষণ ভীষণ ভালো জায়গাটা, এত ভালো লাগছে, এত সুন্দর সুন্দর ফটো উঠছে। নিচের থেকে আমরা উঠে এসেছি উপরে, তাও হেঁটে হেঁটে। এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগ স্টার্ট করছি ওটার পর থেকে। ওই ব্লগটা তো অনেক বড় হয়ে গেছে যতদূর মনে হচ্ছে। তো যাই হোক, আমরা আসার সাথে সাথে জায়গাটা তো দুর্দান্ত, খুব সুন্দর জায়গাটা, ভীষণ ভালো। মানে একদম মানে ফটোশ্যুট করা থেকে শুরু করে দারুণ একদম, তাই না বলো? কিন্তু এখানে ধারে কাছে দোকান বাজার খুব কম, খাওয়া দাওয়ার মানে খুব চাপের আর কি। ওটা হচ্ছে টার্কিশ, হ্যাঁ ওরকমই টার্কিশ ডিলাইট সুইট, টার্কিশ সুইটস। কফি খাওয়ার আগে ওটা খাচ্ছ, ওটা মিষ্টি। ওয়েদারটা না আমার মন খারাপ হয়ে যাচ্ছে। ওয়েদারটা যদি এরকম মেঘ করে থাকে তাহলে তো হয়েছে কাণ্ড। তাই হোক, আসার সাথে সাথে আমাদের একটা কফি দিল, আর অনেকটা করে কফি দিয়েছে গো, এক গাদা কফি দিয়েছে। তো আমি এক সিপ খেয়েছি, দুর্দান্ত খেতে। কফিটা দুর্দান্ত খেতে, টার্কিশ কফি। এটা তুমি খেয়ে দেখো শুধু। টার্কিশ কফি তো দুধ হয় না, কিন্তু কফিটা দুর্দান্ত খেতে। ঠিক আছে, এই দেখো ভিউটা দেখো, ওই যে ওখানে রাস্তা থেকে বাস গাড়ি সব আসছে। এই যে হোটেল, এটার ঠিক পেছনটাতেই হচ্ছে উচিসার ক্যাসেল। মেঘ ডাকছে তো, ওটাই ভয় লাগছে। এই রোদ্দুর ছিল, আবার এখন দেখছি মেঘ মেঘ করে গেছে, কালো হয়ে যাচ্ছে। ফটো শ্যুট করার জন্য সমস্ত রকম ব্যবস্থা করা আছে। ওখানে দেখালাম ওই লাল লাল মতো করা আছে ফুল টুল দিয়ে, এখানেও একটা কিছু করা আছে সুন্দর। এখানে বেশ ফটো শ্যুট করা যাবে নানান রকমভাবে। ওই যে ওখানে একটা লাল ফুল দিয়ে গেট মতো করা রয়েছে, এরকম গ্লোব মতো করা রয়েছে। খুব সুন্দর জায়গাটা, দারুণ। তবে এই যে নাবা ওঠাটা খুব ডিফিকাল্ট। আমাদের কিরকম কেভ হোটেল দিয়েছে, কেভ রুম দিয়েছে। এটা কি ছাদ? এবার চলো তোমাদেরকে এই কেভ হোটেলের একটা রুম ট্যুর দিই। তো ঢুকেই বাঁদিকে রয়েছে একটা মিরর, মানে ড্রেসিং ইউনিট বলতে পারো, খুবই ছোট। সামনে একটা ছোট্ট টেবিল রয়েছে, আর তারপরেই রয়েছে বাথরুম। বাথরুমের বেসিনটা বেশ সুন্দর, দেখে মনে হচ্ছে একদম কাঠের গুঁড়ির মতো। আর বাকি তো সব ঠিকই আছে, দেখতেই পাচ্ছ। স্নানের জায়গা আছে, মানে ড্রাই এরিয়া ওয়েট এরিয়া ভাগ করা আছে। বাথরুমটা খুবই ছোট। চলো এবার দেখাই রুমটা। রুমটা খুবই ছোট, আর রুমে ঢুকেই ডান দিকে ওপরে রয়েছে এসি। এখানে গরম তো ভালোই পড়ে, আর সেই জন্যই এসির পয়েন্ট করা আছে। আর বাঁ দিকে রয়েছে একটি বেড। বেডটা খুব সুন্দর করে সাজানো, উডেন বেড। আর এই দেখো দেওয়ালটা পুরো স্টোনের। হোটেলের ভেতরের ডেকোরেশনগুলো এমনভাবে করা যেন একটা কেভ ফিল হবে। বাইরে অত ঠান্ডা, কিন্তু হোটেলের ঘরের মধ্যে ঢুকতেই দেখলাম বেশ ওয়ার্ম ওয়েদার। না না, হিটার কিন্তু চলছিল না, কিন্তু যেরকম হয় আর কি, শীতকালে বেশ ভেতরটা, কেভের ভেতরটা গরম লাগে, আর গরমকালে ঠান্ডা। এখানে একটা ছোট্ট কাঠের টেবিল আছে, যার মধ্যে আমরা লাগেজগুলোকে রেখেছি। আর এই দেখো, এই হচ্ছে একটা ড্রয়ার, সেখানে সমস্ত চা কফি, এই সমস্ত সুগার, এগুলোর ব্যবস্থা করা আছে। আর নিচে আছে একটা মিনি ফ্রিজ। আর ঘরে ঢুকেই দরজার পাশে আছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা খুবই ছোট, কিন্তু ঠিক আছে, দুজনের জন্য এনাফ। আর আমরা তো থাকবো মাত্র 2 দিন। আর একটা জিনিস দেখো, এই রুমের সিলিংটা পুরো বাঁশের, দেখতে পাচ্ছ? আর পাশে রয়েছে একটা বড় জানলা, আর যেটা দিয়ে ভিউটা ভীষণ সুন্দর লাগছে। এখানকার এই হোটেলগুলো কিন্তু ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলা যায়। সব মোটামুটি হোটেলগুলো কিন্তু এখানে এরকমই কেভ হোটেল। এখন আমরা যাচ্ছি হচ্ছে খেতে। এখন 1:30 বাজে, লাঞ্চ করব।
আর এখানে ধারে পাশে এই পাহাড়ের ওপর কিছুই পাওয়া যায় না। আর এদের এই হোটেলটাতে শুধুমাত্র ব্রেকফাস্টটাই ওরা করে, বাকি কিছু লাঞ্চ ডিনার ফিনার কিছু করে না। তাই আমাদেরকে বললো পাহাড় থেকে নেবে গিয়ে, মানে এখান থেকে নেবে গিয়ে খেতে হবে। এখন 1:30 বাজে, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে আমরা এখন বেরোচ্ছি রেডি হয়ে। তো আমরা খেতে যখন যাচ্ছি একটু ঘুরে টুরে একদম সন্ধ্যেবেলার আগেই বাড়ি বলছি হোটেলে ফিরে আসবো। চলো, গড়িয়ে গড়িয়ে আমাদেরকে প্রত্যেকবারই নামতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন গড়িয়ে গড়িয়ে গোড়েমে যাবো। সাংঘাতিক, কিন্তু খুব সাবধানে। সেটাই বলছি, গড়িয়ে গড়িয়ে গোড়েমে যাবো কি? কেভ হোটেল সমস্ত এই উচিসার, তারপরে গোড়েমে যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে। এই দেখো, এটা হচ্ছে মিউজিয়াম হোটেল, ওখানে লেখা আছে মিউজিয়াম হোটেল। এরকম টাইপের সব হোটেলগুলো, ঠিক কেভের মতো একটা কেভ ফিল হবে, যে একটা গুহার মধ্যে আছে এরকম ফিল হবে। অবস্থা বোঝো। আমি ক্যামেরাটা অফ করছি। আমাদের বাস এসে গেছে যে গোড়েমে, এখানে সবাই দাঁড়িয়ে আছে বাসের জন্য। চলো, এখান দিয়ে উঠবো। ইনি হচ্ছেন কন্ডাক্টর এই বাসের। আমাদের ইন্ডিয়ার মতো অবস্থা। টিকিটও দিচ্ছে না? টিকিট দেয়নি? ওই তো টিকিটগুলো। গোড়েমে আমাদের ওই যেখান থেকে আমরা হোটেলটায় আছি ওখান থেকে কিন্তু গোড়েমে একটা স্টপেজ মাঝখানে, আর এই হচ্ছে গোড়েমে, খুবই কাছে। একটা স্টপেজ যদি একটুখানি, হ্যাঁ একটুখানি, খুব বেশি দূরই নয়। তো এখন এসছি, এখন আমরা আগে খাবো। কি মেক করছে, আমার না মনটা খারাপ হয়ে যাচ্ছে। কালকে যদি আমাদের বেলুনটা মিস হয়, হট এয়ার বেলুন যদি মিস হয়, সেজন্য আমার ভীষণ মনটা খারাপ লাগছে। জানি না কি হবে। কালকে না হলে যদি পরের দিনটাও আছি আমরা সকালে, জানি না কি হবে। মানে রেস্টুরেন্ট পেয়েছি ইন্ডিয়া গেট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। জানি না কেমন হবে, এরা আবার ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে কতটা ভালো হবে তা তো জানি না। যাবে রয়েছে সব, কি কি আছে। রাইস ফাইস নেই, ওই জিরা রাইস আর চিকেনের যদি কিছু থাকে, বাটার চিকেন মশালা টাইপের। এটা একদম গোড়েমে বাস স্টেশনের কাছেই। উঠছি, সেই লোহার সিঁড়ি। এই যে বাটার চিকেন, আর এই হচ্ছে নান। এতগুলো নান কি খাবে গো? এখন হচ্ছে বৃষ্টি, টিপ 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 করে সবাই ছাতা নিয়ে চলছে। আমাদেরও ছাতা খোলা হচ্ছে। এই যে এরকম একটা বৃষ্টি হলে কত বাজে লাগে বলো? ভীষণ বাজে লাগে না? মনটাই খারাপ হয়ে যাচ্ছে আমার। টিপ 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 করে বৃষ্টি পড়ছে। ওদিকে যাবো? ও আচ্ছা, যাবে না? আমি দাঁড়াচ্ছি, তুমি দেখে আসবে, তুমি দেখে এসো। তো ও একটা জিনিস জিজ্ঞেস করতে গেল। আর এরকম বৃষ্টি হলে কি করে কোথায় যাব, কোথায় ঘুরবো, কিছুই বুঝে উঠতে পারছি না, একদম ভালো লাগছে না।
আর আমরা এখনও ক্যাপাডোশিয়ার যেটা মেন আর কি, এখানে হচ্ছে পৃথিবীর একদম মানে বলা যায় বিখ্যাত এখানকার হট এয়ার বেলুনস। তো সেইটাতে আমার সেটার জন্যই অ্যাকচুয়ালি মেন আশা আমার। তো সেটা যদি না হয় তাহলে তো একদম গেছি, মন খুব খারাপ হয়ে যাবে। তো দুটো জায়গায় বললো কালকে না কি বলছে হবে, আমি জানি না এরকম ওয়েদারে কী করে হতে পারে। বলছে আপাতত বুকিং নিচ্ছে, হবে। এমনি বুকিং নিলেও যদি ক্যান্সেল হয় তাহলে ওরা রিফান্ড করে, ফুল রিফান্ড করে, এটা বলেই দেয়। বাট এখনও পর্যন্ত মোটামুটি রাত্রের মধ্যে জানতে পেরে যায়, সন্ধ্যেবেলার মধ্যে জানতে পেরে যায় যে কালকে হবে কি না। তো এখনও সবাই যারা যারা আছে তারা বলছে 90% চান্স হওয়ার কালকে, মানে উঠবে আর কি বেলুন। বাট আমি বুঝতে পারছি না, আমরা এখনও পর্যন্ত কাটিনি। আমরা ওটা অনলাইন, সব অনলাইন করেছি, বাট ওইটা আমরা অনলাইন করিনি, ইচ্ছে করেই করিনি। তো ওটা বেশ কস্টলি, চার্জটা অনেকটাই, সেজন্যই আর করিনি। ঠিক আছে, দেখে নিই আগে কীরকম কী ওয়েদার থাকে না থাকে, তারপর করবো এটা ভেবে। জানো তো কত রকমের কত মানে ভালো ভালো ড্রেস নিয়ে এসেছিলাম পরবো বলে। একটা নিয়ে এসেছি, মেনলি আমি ক্যাপাডোশিয়ার বেলুন রাইডসের জন্য একটা ড্রেস আমি কিনেছি, ওটা নিয়েও এসেছি। বাট জানি না মানে পরতে পারবো কিনা, এক তো ঠান্ডার একটা ব্যাপার রয়েছে, সোয়েটার পরতে হচ্ছে। আর দ্বিতীয়ত কোনো কিছু পরতে পারছি না, মানে আমার একটা ড্রেস রয়েছে বেশি লং, যেরকম মিডি ড্রেস যেগুলো হয় সেই ধরনের ড্রেস আজকে ভাবছিলাম পরবো। তারপরে উপশান্ত বললো যে আবার পায়ে ঠান্ডা লাগতে পারে, তোমার এত বেশ ঠান্ডা এখানে। বুঝতে পারিনি গো এতটা ঠান্ডা হবে, ভাবতেই পারিনি। কিন্তু তাও আমরা বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে, মানে খুব মনটা খারাপ হয়ে গেছে। যেগুলো নিয়ে এসেছি যে ড্রেসগুলো, সেগুলো যদি পরতেই না পারি কেমন লাগবে বলো। কালকে আমাদের একটা ট্যুর আছে, এখানে ডে ট্যুর আছে কালকে একটা 10টার থেকে। আর বেলুন রাইডসটা হয় ভোরবেলা, মানে 4টের সময় পিক আপ করে, হোটেল থেকে এসে পিক আপ করে নিয়ে যায়। 5:30টায় যখন সানরাইজ হয় তখন বেলুনটা ওড়ে আর কি। তো আমাদের 8টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপর ব্রেকফাস্ট খেয়ে আমরা 10টার সময় আমাদের হোটেল থেকেই নিতে আসবে। আমাদের একটা ট্যুর আছে, রেড ট্যুর, সেটাতে যাব। তো দেখা যাক, না হলে পরের দিন সকালটা আমরা আছি। তো পরের দিন সকালটা আছি বলতে 12টার পর আমরা এখান থেকে বেরোবো, ছাড়বো। কোথায় যাব সেটা তোমাদেরকে পরে বলবো। বাট 12টার পর যদি আমরা যাই তাহলে মোটামুটি সকালটা পরের দিনও পাবো। যদি বেলুন ট্যুরটা কালকে ক্যান্সেলও হয় তাহলে পরের দিনটাও আছে হাতে। বৃষ্টিটা হয়ে না সব একদম মানে বিচ্ছিরি করে দিল না বলো, যাচ্ছে তাই হয়ে গেল বৃষ্টিটা করে হয়ে। এখানে দেখো স্টোনটা দেখো, এই আংটিটা দেখো, আংটির কালারটা দেখো, পুরো সি গ্রিন কালারের। এরকম কালারের আংটি দেখা যায় না সাধারণত। চলো দেখিয়ে নিয়ে চলে যাবো। দুলগুলো খুব সুন্দর দেখতে, ব্লু দেখো, ব্লু দুলগুলো, ব্লু আংটিটা খুব সুন্দর দেখতে। চল এগুলো কিসের? এই দেখো ইভি লাই, তো বেলুন বেলুন এখানে ছোট ছোট ইভি লাইয়ের আছে, দুল আছে, দুল আছে। আচ্ছা এটা প্যান্ডোরা, জানি না। ও 925K সিলভার, আচ্ছা সিলভার। হ্যালো, পর্যন্ত আমরা গোরেমেতে ঘুরেই বেড়াচ্ছি। হট এয়ার বেলুনস কালকের জন্য বুক করা হলো, ঘুরে ঘুরে দেখে দেখে সব কিছু, সব কেউ বেশি কেউ কম এরকম বলছে প্রাইস। তো সব দেখে দেখে বুক করা হলো হট এয়ার বেলুনস। আর এইবার জল টলগুলো কিনে নিলাম, একটুখানি খাবার কিনে নিলাম আমরা রাত্রের জন্য নিয়ে। এবার একটু দেখি এখানটা একটুখানি এক্সপ্লোর করি। এখানে গোরেমে সানসেট ভিউ পয়েন্ট আছে, হয়তো ওখানেই যাচ্ছি এখন আমরা। সান তো নেই, সানসেটও দেখা যাবে না, জানি না। বলছি চলো এসছি এখন পয়েন্টটা দেখে আসবো। হ্যাঁ ঠিক আছে চলো। একটু সুভেনিয়ারও দেখছিলাম, এই এখানটাতে ঘোরাফেরা করছি আর কি। বৃষ্টিটা না হলে একটু চিন্তা করা যেত অন্য কিছু। এত বৃষ্টি হচ্ছে মাঝখানে মাঝখানে, এত বৃষ্টি শুরু হচ্ছে যে দাঁড়িয়ে পড়ছি আমরা। দেখতেই পাচ্ছ কত খাড়াই, এর মধ্যে ও এই দেখো, এই যে উঠছেন হাঁপিয়ে গেছেন। এই উচ্চটা দেখো শুধু, উপরে উঠছে তো ঠান্ডা লাগছে।
এটা পুরো ডাউন, সাংঘাতিক খাড়া, অনেক দূরে পড়ে আছে। এই দেখতে পাচ্ছ ওই যে ও বাসটা যাচ্ছে ওই মাটিতে ছিল, এতখানি পাহাড়টার মধ্যে আমরা উঠে পড়েছি, এখনো পর্যন্ত উঠে যাচ্ছে, এখনো উঠে যাচ্ছি, তাও এখনো কিছুটা আছে, বুঝতে পারছো? হাওয়া আছে এই ঠান্ডার চোটে না, একটু ভালো কোনো ড্রেস পরতে পারছি না, কিছু পরতে পারছি না, যেগুলো এনেছিলাম কিছুই পরতে পারছি না। কালকে দেখি যদি হট এয়ার বেলুন হয় তাহলে একটা পরবো ভেবে রেখেছি, কিন্তু এই যা ঠান্ডা দেখছি, ভোর 4টের সময় ওরা আমাদেরকে পিক আপ করবে হোটেল থেকে, তো ওই 4টের সময় তো কনকনে ঠান্ডা থাকবে, কি করব তো মাথায় আসছে না আমার। এই দেখো পুরো গড়েমে দেখা যাচ্ছে এখানটাতে উঠলে, এখানটাতে উঠে পুরো গড়েমেটা দেখা যাচ্ছে। এক্ষুনি এখানে বসে একটা রিলস বানালাম, একজন করে দিল আমাদেরকে, আমাদের দুজনের। সুন্দর, সব থেকে ভালো লাগছে এরকম ধরনের ইয়ের মধ্যে এত সুন্দর হলুদ হলুদ ফুল, দারুণ লাগছে দেখতে না? ওখানেও অনেকে ফটো তুলছে, ফটো শুট করছে। এটা হচ্ছে, এদিকটা হচ্ছে সিটি ভিউ। নিচের থেকে আমরা উঠে এসেছি উপরে, তাও হেঁটে হেঁটে। এই যে এই রাস্তাটা দিয়ে এলাম না আমরা, হ্যাঁ এখান দিয়ে কি খাড়া রাস্তা, ওই দেখো কি সুন্দর লাগছে লাইটগুলো জ্বালানোর জন্য, খুব সুন্দর লাগে রাত্রি দেখে। ভীষণ ভীষণ ভালো জায়গাটা, এত ভালো লাগছে, এত সুন্দর সুন্দর ফটো উঠছে, মানে চিন্তা করার বাইরে। অনেক ফটো করেছি, রিলস বানিয়েছি। ও বলছিল যে এত ভালো লাগছে এখানে, সে একটু আগে আমাকে বলছিল হ্যাঁ তুমি জানো না এই না ওই না সেই না, আমাকে অনেক কথা শোনাচ্ছিল, এখন নিজে বলছে হ্যাঁ এখানটা এত সুন্দর, এত ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ দুর্দান্ত, খুব সুন্দর। হয়তো রোদ উঠলে আরও অন্যরকম একটু হতো, বাট মেঘলা এই ওয়েদারটা তো বেশ ভালো লাগছে, ভাগ্যিস বৃষ্টিটা বন্ধ হয়েছে, তাই সানসেটটা হলে হয়তো আরও সুন্দর লাগতো দেখতে, বাট এটাও অপূর্ব। তোমরা যদি এই সমস্ত ফটো রিলস দেখতে চাও এখানকার, তাহলে অবশ্যই আমাকে ফেসবুক আর ইনস্টাতে ফলো করো। আর নেমে যাচ্ছে, আর ঠান্ডা ঠান্ডাও লাগছে, ওপরটায় অতটা ঠান্ডা নেই, নিচেটায় বেশ হাওয়া দিচ্ছিল, এখন এখানটাতে এসে অতটা হাওয়া দিচ্ছে না, ঠান্ডা লাগছে না। যাই হোক, হাত দুটো ঠান্ডা হয়ে আছে। এবার নেবে আমরা চলে যাচ্ছি হোটেলে, কারণ এখন 6:30 প্রায় বাজতে গেল। 7টার একটা বাস আছে এখান থেকে, আমাদের একটুখানি যদিও খুব কাছে, তবুও ওই 7টার বাসটা নেওয়ার ইচ্ছা। 7টায় তো বাসটা, 7টার বাসটা নিলেই ভালো হয় বলো, তাহলে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর ওটাও তো ওপরে একটু উঠতে হবে, বাস থেকে নেবে তো টাইম লাগবে, অনেকটাই টাইম লাগবে। সেই জন্য আজকের এই ব্লগটা শেষ করছি। কালকে সকাল থেকে দারুণ 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 মজার একটা জিনিস আছে, সেটা হচ্ছে হট এয়ার বেলুনস। আমার অনেক দিনের ইচ্ছা হট এয়ার বেলুনসে উঠবো। আর তোমরা যদি আমার জর্জিয়ার ব্লগটা দেখে থাকো, সেখানেও দেখবে সব এমনি, ওটা হট এয়ার বেলুন ছিল না, ওটা দেখতে এরকম ছিল, মানে ওটা ইলেকট্রিকে চলছিল না, জাস্ট একটা জায়গায় হুশ করে নিয়ে যাচ্ছিলো, ওখানে দাঁড় করিয়ে একটু দেখিয়ে আবার নিচে নামাচ্ছিল। ভেবেছিলাম ওটাই উঠবো, তারপর ওটা না করে আমরা উঠেছিলাম হচ্ছে বোট রাইড করেছিলাম। বাট তখন থেকে আমার ইচ্ছা, তার আগে থেকে আমার হট এয়ার বেলুন্সের ভীষণ ইচ্ছে। আর ক্যাপাডোশিয়ার মতো হট এয়ার বেলুন্স কোথাও পৃথিবীর কোথাও হয় না, এখানে একদম মানে দুর্দান্ত হয়। তো এটা অবশ্যই করবো, বুক যখন করেছি ভগবানকে ডাকছি যেন কালকে ক্যান্সেল না হয়। ওরা বলছে ক্যান্সেল না হওয়ার চান্সই বেশি, মানে ক্যান্সেল হবে না 90% তো শিওর, কিন্তু 10% ওরা রেখে দিচ্ছে, বলা যায় না কি হয়, হাওয়া
প্রকৃতির সাথে তো আর কেউ কিছু করতে পারে না, তাই না? যাই হোক, চলো, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।